আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের আমাদের ভিডিওর মূল টপিক হবে ফেসবুক নিয়ে আর কি, ফেসবুক অ্যাডস ম্যানেজার। তো আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে টপিকগুলো আছে সেই সম্পূর্ণ টপিকগুলো এখানে স্টেপ বাই স্টেপ আপলোড করা হবে। তো আমরা গত ভিডিওতে দেখেছি কিভাবে আমরা প্রফেশনাল ভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করব এবং প্রফেশনাল ভাবে সেটাকে আমরা সেট আপ করবো, হোক সেটা আমাদের জন্য বা ক্লায়েন্টের জন্য। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার পর এখন আমাদের সেই পেজের আন্ডারে বা সেই আইডির আন্ডারে একটা কি অ্যাডস ম্যানেজার সেট আপ করতে হবে। তো আজকে আমরা পার্ট ওয়ানে দেখবো আমাদের যে ডিফল্ট আইডিটা থাকে, আমাদের ফেসবুক আমাদের যে নিজস্ব আইডি থাকে, সেই আইডির পারপাসে একটা কিন্তু অ্যাডস ম্যানেজারটা আর কি সবার জন্য একটা অ্যাডস ম্যানেজার থাকে। তো সেই অ্যাডস ম্যানেজারের ভেতরে সেটিংস গুলো নিয়ে বা সেই অ্যাডস ম্যানেজার কিভাবে বিলিং পেমেন্ট অ্যাড করতে হয় A to Z আমরা আজকে আলোচনা করবো। এবং নেক্সট ভিডিওতে দেখাবো আমরা একটি বিজনেস অ্যাডস ম্যানেজার কিভাবে খুলে আমরা সার্ভিস প্রোভাইড করবো এবং অ্যাডস ম্যানেজার নিয়ে A to Z ধাপে ধাপে আর কি এখানে পোস্ট করবো আমি। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। তো আমরা প্রথমত কি করবো, আমাদের যে ফেসবুক আইডি আমরা সেই আইডিতে চলে যাবো। আইডিতে আসার পর এখান থেকে আমরা কি করব, এটা আমার আইডি না, এটা অন্যজনের আইডি দিয়ে আমি দেখাচ্ছি, কারণ আমার আইডি দিয়ে অলরেডি খোলা আছে, আমি ওখান থেকে অ্যাডস ক্যাম্পেইন করি। তো অন্য একটা আইডি দিয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আর কি দেখানোর চেষ্টা করব। তো আমরা আমাদের ফেসবুকে ওপেন করব, ওপেন করার পর আমরা এইখানে যে সেটিংস গুলো দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডস ম্যানেজার একটা অপশন আছে। আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজারে ক্লিক করেও অ্যাডস ম্যানেজারে প্রবেশ করতে পারবো, বা আমরা যদি এখানে আসি মেনু অপশনে, এখান থেকেও আমাদের অ্যাডস ম্যানেজার থাকার কথা, একটু দেখি, হ্যাঁ এখানে আমাদের কি অ্যাডস ম্যানেজার আছে। তো আমরা চাইলে এখান থেকেও ক্লিক করে ঢুকতে পারি। তো আরো একটা অপশন আছে, আমরা যদি এখানে এসে লিখে সার্চ দেই ফেসবুক অ্যাডস ম্যানেজার। তো আমরা যদি এখানে লিখে সার্চ দিই, অবশ্যই আমাদের কি ফেসবুকটা এখানে কি আলাদা একটা ট্যাবে, আলাদা একটা স্ল্যাশে ওপেন থাকতে হবে, এবং আলাদা একটা ট্যাবে গিয়ে ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ দিতে, মানে সার্চ দিতে হবে। তো এখানে সার্চ দিলাম, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা অপশন আছে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস। তো আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। তো আপনারা চাইলে এখান থেকেও অ্যাডস ম্যানেজারে ক্লিক করে সরাসরি আপনাদের অ্যাড অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন, বা এইভাবে সার্চ দিয়েও অ্যাড অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনারা এইভাবে সার্চ দিয়ে করবেন, এটা একটু প্রফেশনাল ভাবে হয়। তো এখানে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি গো টু অ্যাডস ম্যানেজার, এবং এখানে স্টার্ট নাও, এবং এখানে আমাদের কি আইডিটা শো করতেছে। তো আমরা চাইলে এখানে গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটা একদম আমার যেমন আসতেছে আপনাদেরও সেম সেম এইরকমই থাকবে। তো আমরা এখানে কি করবো, এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম, ডান। তো আমাদের ইন্টারফেসটা সেম এরকম থাকবে। তো এখন আমরা কি করব, এখানকার যে টুলস গুলো আছে এই টুলস সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওভারভিউ, আমরা কি অ্যাকাউন্ট ওভারভিউ এর ভিতরে আছি। আমরা যদি এই অ্যাডস ম্যানেজারের আন্ডারে অ্যাডস ক্যাম্পেইন করি, কারো অ্যাডস ক্যাম্পেইন করি, সেই অ্যাডস ক্যাম্পেইনের কি রেজাল্ট দিচ্ছে সেই রেজাল্টটা আমরা চাইলে এই ওভারভিউ এসে ভেতরের যে অংশগুলো থাকে সবকিছু ওভারভিউ এসে দেখতে পারবো, যে কিরকম রিচ দিচ্ছে, কিরকম ইমপ্রেশন দিচ্ছে A to Z। দেন আমরা নিচের অপশনটা চলে আসি ক্যাম্পেইন। ক্যাম্পেইনে যদি ক্লিক করি আমাদের ইন্টারফেসটা আসবে এইরকম। এখানে আমাদের কি, এখানে আমরা এই ক্রিয়েটে ক্লিক করে একটা অ্যাডস ক্যাম্পেইন করতে পারবো। তো আমরা তো আজকে নতুন, আমরা তো শুরুতে কিভাবে অ্যাডস ক্যাম্পেইন করতে হয় এই বিষয়টা দেখবো না, আমরা আগে বিস্তারিত সবকিছু জেনে নেব, তারপরে আমরা এই অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করে এই বিষয়টাতে যাব। তো আমাদের দ্বিতীয় অপশনটা ছিল কি ক্যাম্পেইন। তো ক্যাম্পেইনের বিষয়টা কি, এটা এটা আমরা সবার লাস্টে দেখবো। তো তারপরে আমরা দেখি এখানে অ্যাডস রিপোর্টিং, অ্যাডস রিপোর্টিং আমাদের তেমন কাজ নেই, এবং এখানে আছে অডিয়েন্স। এখানে আমরা যাদের অ্যাডস ক্যাম্পেইন করে দেবো আমরা চাইলে তাদের অডিয়েন্সটা এখানে সেভ করে রাখতে পারি, কাস্টম অডিয়েন্স সিলেক্ট করতে পারবো, এখানে লুক লাইক অডিয়েন্স সিলেক্ট করে রাখতে পারবো, এখানে সেভ অডিয়েন্স সিলেক্ট করে রাখতে পারবো। তো এই বিষয়গুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে দেখবো, আজকে আমরা শুধু কি টুলসের কাজগুলো দেখবো। দেন এখানে আসি বিলিংস, বিলিং অ্যান্ড পেমেন্টস, এটা একটু পরে দেখবো। দেন এই বিষয়গুলো আমাদের এখানে তেমন কোনো কাজ নেই। আমরা যখন অল টুলসে ক্লিক করি, অল টুলসে কি এখানে এই যে টুলস গুলো আছে এগুলোর বিস্তারিত আমাদের এইখানে মানে বিস্তারিত ভাবে এখানে দেওয়া আছে। তো আমরা এগুলোতে কোনো কাজ করবো না আপাতত। আমাদের কাজ হবে আমাদের এখন বিলিং অ্যান্ড পেমেন্টস মেথডটা মানে সিলেক্ট করা। তো আমরা এখানে বিলিং এখানে ক্লিক করবো। এইখানে আমার একটু ক্লিক, আচ্ছা ক্লিক হয়নি, হ্যাঁ। তো বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটা সেম এইরকম আসবে। তো এটাকে আমরা ক্লোজ করে দিই, আমাদের ইন্টারফেসটা সেম এইরকম আসবে। এখানে কি পেমেন্ট অ্যাক্টিভিটি, মানে আমাদের পেমেন্ট কার্ডটা অ্যাক্টিভ করার পর এখানে আমরা দেখতে পাবো কিরকম ডলার কাটতেছে বা সবকিছু এখানে দেখতে পারবো। তো আমাদের এখন আমরা আছি পেমেন্ট সেটিং অপশনে। এখান থেকে আমাদের কি কার্ডটা অ্যাড করতে হবে। এখানে দেখতেছেন অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে, অ্যাড পেমেন্ট মেথড। এটার আগে আমাদের করতে হবে কি, একটু নিচে আসবে, এখানে এসে দেখতে পারবো এডিট নামে একটা অপশন আছে, বিজনেস ইনফো, এবং তার পাশে কি লেখা আছে এডিট, এডিটে ক্লিক করবো। এইটিতে ক্লিক করার পর আমরা এখানে
আমাদের লোকেশন সবকিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে একটা কাজ করবো কি, আমরা যদি আমাদের জন্য খুলি, আমাদের নিজস্ব যে আমরা নিজস্ব সার্ভিস দেবো সেই জন্য যদি খুলি, তো আমরা যে দেশের হবো সেই দেশটা এখানে সিলেক্ট করবো। বা যদি আপনি আপনার কোনো ক্লায়েন্টের বা কোনো বাইরের কাজ পান, সে ধরেন থাকে যে কি ইউএসএ তে, তো আপনারা এখানে কি করবেন, কান্ট্রি দিবেন ইউএসএ। কারণ এটা তো আপনার ইউএস এর অ্যাডস রান করবেন, সেক্ষেত্রে আপনার এখানে কান্ট্রি দিতে হবে কি ইউএসএ। যেহেতু আমি বাংলাদেশের ক্লায়েন্টদের সার্ভিস দেবো, সেক্ষেত্রে আমি এখানে কি বাংলাদেশটা রাখলাম কান্ট্রি। দেন এখানে কারেন্সিটা আমরা দেবো অলওয়েজ ইউএসডিটি, ইউএস ডলার। কারেন্সিটা দেবো আমরা কি ইউএস ডলার। দেন এখানে এটা এটা যেটা আছে এটাই থাকবে বাংলাদেশের টাইম অনুযায়ী। আপনারা যদি ইউএসএ দেন ইউএসএ টাইম অনুযায়ী এটা সিলেক্ট করবেন টাইম জোনটা। দেন এখানে একটা বিজনেস নাম দিয়ে দিতে হবে। তো আপনারা বিজনেস নামে একটা দিয়ে নেবেন। তো আমি আপাতত এটাই দিয়ে রাখতেছি। আপনাদের যে বিজনেস হবে ওই বিজনেসের আপনি এখানে কি নামটা দিয়ে রাখবেন। দেন এখানে আসি বিজনেস অ্যাড্রেস। এখানে আপনাদের অ্যাড্রেসগুলো বসাতে হবে, এখানে সিটি, এখানে রিজন, এখানে জিপ কোড, এগুলো তো আপনারা সব বুঝেনি। তো এই জিনিসগুলো এখানে সেট করবেন। দেন এখানে আসি আমাদের কি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ বিন নাম্বার। তো এই বিন নাম্বারের কাজটা কি? এই বিন নাম্বারের কাজ হলো আমরা যে অ্যাডস ক্যাম্পেইন করে মানে করবো, এই অ্যাডস ক্যাম্পেইনে একটা কিন্তু ভ্যাট কাটবে, আমরা একটা চার্জ কাটবে। আপনি অ্যাডস ক্যাম্পেইন করলেন ধরেন $10, কিন্তু আপনার যখন ডলারটা কেটে নেবে আপনার কার্ড থেকে, তখন দেখবেন যে একটু বেশি কেটে নিচ্ছে। ধরেন যে 10% বা 15% কেটে নিচ্ছে। $10 15% 10% এইভাবে কেটে নেয়। তো এটা যদি আপনি অফ করতে চান যে না আমি $10 অ্যাডসান করবো, কেন আমার ডলারটা কেটে নিবে, যেটা আছে আমার ওইটাই কেটে নিবে। তো এইটা সেট করার জন্য আপনাদেরকে এখানে একটা বিন নাম্বার সেট করতে হবে। এখন এই বিন নাম্বারটা আপনারা কোথায় পাবেন? বিন নাম্বার আপনারা ফেসবুকে যদি সার্চ দেন বিন নাম্বার বা ফেসবুক বিন নাম্বার, তো ওখানে অনেক পেজ আছে যারা বিন নাম্বার সেল করে। তো পাশাপাশি আমি নিজেও এই বিন নাম্বার দিয়ে থাকি। তো আপনাদের যদি লাগে অবশ্যই আমাকে বলতে পারেন। আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখতেছি, এখানে আমাকে হোয়াটসঅ্যাপ করলে এই বিন নাম্বার আমি দিয়ে দেবো। তো বা চাইলে আপনারা ফেসবুকে বিভিন্ন পেজে এগুলো সেল করে ওখান থেকেও নিয়ে নিতে পারেন, বেশি দাম না, 150 বা 200 টাকার মতো হলে পেয়ে যাবেন সেই বিন নাম্বারটা এখানে। অবশ্যই আপনারা বিন নাম্বার ইউজ করবেন, কারণ আপনাদের এখানে যে ভ্যাটটা আছে সেই ভ্যাটটা কাটবে না। তো আমরা এখানে বিন নাম্বারটা বসাবো। বসানোর পর এখানে আমাদের অ্যাড্রেস বসাবো, আমাদের এই কারেন্ট মানে কান্ট্রিটা সিলেক্ট করবো। এগুলো সব কিছু সিলেক্ট করার পর আমরা এখানে কি করবো, সেভে ক্লিক করবো। তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। আমাদের কি এটা সেট হয়ে গেছে। দেন আমরা এখানে অ্যাড পেমেন্ট মেথড, এখন আমরা আমাদের কি কার্ডটা এখানে অ্যাড করবো। তো এখন কথা হলো আমাদের তো কার্ড নেই, এখন কার্ড নিতে গেলে কি, এখন আমাদের কার্ড নিতে গেলে কি লাগবে, আমাদের কার্ড নিতে গেলে লাগবে একটা পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া আমরা ডুয়েল কারেন্সি কার্ড করতে পারবো না। কিন্তু এছাড়াও অনেক মেথড আছে যেগুলো ইউজ করে আপনারা এই একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। আপনাদের পাসপোর্ট লাগবে না, আপনাদের যদি নিজস্ব এনআইডি কার্ডও না থাকে, আপনাদের বাবা মার ফ্যামিলির যে কারো এনআইডি কার্ড দিয়ে আপনি ঘরে বসে মাত্র 5 মিনিটে একটা কার্ড আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেই কার্ড ইউজ করে আপনি এখানে মানে সেটা ব্যবহার করতে পারবেন একদম অনায়াসে। তো এই ডুয়েল কারেন্সি কার্ডটা কিভাবে আর কি আপনারা ইয়া করবেন, এই রিলেটেড ভিডিও আমি নেক্সটে পোস্ট করব। বা আমি এখানে আপনাদের টুকটাক একটু ধারণা দিয়ে দিচ্ছি। আপনারা রেডট পে নামে একটা ওয়েবসাইট বা অ্যাপস আছে, আপনারা ফোনে ডাউনলোড করে নেবেন রেডট পে। সেই রেডট পে থেকে সেই রেডট পেতে আপনারা কি করবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ওখানে একটা রেফারেল কোড লাগবে। আমি স্ক্রিনে আমার রেফারেল কোডটা দিচ্ছি। এই রেফারেল কোড যদি আপনারা ইউজ করেন, ওখানে আপনি $5 বোনাস পাবেন। এখন রেডট পে বিষয়টা আমি পুরোপুরি বলি। আপনারা আমার এই রেফার আইডি ইউজ করে ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনারা $5 একটা ফ্রি পাবেন। সেই $5 আপনি এখানে ইউজ করতে পারবেন। এখন কথা হলো, আপনি অ্যাকাউন্ট তৈরি করলেন, $5 বোনাস পাইলেন, এখন আপনার দরকার কি কার্ড। সেই কার্ডটা আপনাকে পেতে গেলে এখানে $10 ডিপোজিট করতে হবে। $10 ডিপোজিট করতে হবে, কারণ আপনাকে রেডট পেতে বোঝাতে হবে যে আমি আসলে অ্যাক্টিভ বা আমি কাজ করতে চাই। এখন কথা হলো, আপনি আপনার আগের ছিল $5 ফ্রি, দেন আপনি যদি আবার এখানে $10 ডিপোজিট করেন, ডিপোজিট করলে আপনি $10 দিয়ে কার্ডটা নিতে পারবেন। এখন কার্ডটা নিতে পারলেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু $5 ফ্রি থেকেই গেল। তাহলে আপনি এখন বলেন তো আপনার মোটে তাহলে ডলার কত গেল? মাত্র $5 খরচ করে আপনি কি একটা কার্ড পাইলেন, কোনো প্রকার হ্যাসেল ছাড়া, মাত্র এনআইডি কার্ড ইউজ করে। এনআইডি কার্ড ইউজ করে ফেস ভেরিফিকেশন করে আপনি কি একটি কার্ড নিতে পারবেন। তো এই রেডট পে কার্ড সেট বিস্তারিত আমি একটু পরেই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, ওখান থেকে আপনারা কি দেখে নেবেন। তো এখন পেমেন্ট কার্ডের বিষয়টা গেল, আমরা এখন কার্ডটা এখানে কি করবো, অ্যাড করবো। তো আমরা এখানে কি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে ডেবিট অ্যান্ড ক্রেডিট যে অপশনটা আছে এটা সিলেক্ট করবো। করার পর এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আপনারা যে কার্ডটা পাবেন সেই কার্ডের এখানে নাম একটা থাকবে, আপনার কার্ডের নাম থাকবে, সেই নামটা এখানে দিবেন। আপনার কার্ডের একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা দিবেন। দেন এখানে আপনার কার্ডে মান্থ এবং ইয়ার একটা থাকবে, সেটা ইউজ করবেন। দেন এখানে একটা সিভিভি থাকবে, আপনার কার্ডেই সব দেওয়া থাকবে। এই সবগুলা জিনিস বসার পর এখানে কি করবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনাদের কি কার্ডটা অ্যাড হয়ে যাবে। তো আমাদের বিজনেস ম্যানেজারের অল সেটিংস করা শেষ, এখানে আর কোনো কাজ নাই। এটা কি, এটা আমাদের ফেসবুকের আন্ডারে যে ডিফল্ট একটা অ্যাডস ম্যানেজার আছে, আমরা সেই সম্পর্কে জানলাম। আপনারা চাইলে আপনাদের এই ডিফল্ট যে অ্যাডস ম্যানেজার আছে এটা দিয়েও আপনি নিজে অন্যদের অ্যাডস ক্যাম্পেইন করে দিতে পারবেন।
অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করে দিবেন? আপনাদের তো ফেসবুক পেজের অ্যাক্সেস কিভাবে নেয়, গত ভিডিওতে আমি দেখাইছি ফেসবুক পেজ ক্রিয়েটে, ওখানে আমি দেখাইছি কিভাবে পেজের অ্যাক্সেস নিতে হয়। ওই সেম ভাবে আপনি আপনার আইডিতে পেজের অ্যাক্সেস নিবেন, পেজের অ্যাক্সেস নিলে এখানে কি সেটা অ্যাড হয়ে যাবে, দেন এখান থেকে অ্যাডসটা ক্যাম্পেইন করতে পারবেন। তো আমাদের কি এখানে টুলস গুলো সম্পর্কে ধারণা নেওয়া হয়েছে এবং কিভাবে পেমেন্ট অপশনটা অ্যাড করতে হয় সেটাও আমাদের জানা হয়ে গেছে। এখন আমরা একটু জাস্ট ধারণা দেবো যে কিভাবে আপনি এই পেজের অ্যাক্সেসটা নিয়ে অ্যাডস ক্যাম্পেইন করবেন। এখন ধরেন আপনি একটা পেজের অ্যাক্সেস নিছেন, নেওয়ার পর আপনি এখন কি অ্যাডসটা ক্যাম্পেইন করবেন। সেজন্য আমি কি এই যে প্রথমে ক্যাম্পেইনে চলে আসলাম, ক্যাম্পেইনে আসার পর এখানে ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এই বাকি বিস্তারিত যে এখানে বিষয়গুলো আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানবো। জাস্ট আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আমি এখানে ম্যানুয়ালি এই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখবো। আমি জাস্ট যে পেজটা আপনি যে পেজের অ্যাক্সেসটা নেবেন অটোমেটিক্যালি এখানে কিন্তু সেটা সেট হয়ে যাবে। আমি জাস্ট এইটাই দেখানোর জন্য এই কাজগুলো করতেছি। তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর এই দ্বিতীয় স্টেপে যেতে হবে। এখানে দেখেন আমার যে ফেসবুকের আন্ডারে যে পেজটা আছে সেই পেজটা এখানে শো করতেছে। মানে আমার এই ফেসবুক দিয়ে এই ফেসবুক আইডি দিয়ে পেজ খোলা আছে কয়টা। আমরা যদি এডিট অপশনে ক্লিক করি, এডিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরো একটা পেজের নাম শো করতেছে। তো আমাদের কি যাদের পেজের অ্যাক্সেস নেওয়া থাকবে সেই অ্যাক্সেস গুলো কিন্তু এখানে শো করবে। আপনি যার এখন আহ, যারই এখন অ্যাডসান করতে চান না কেন, শুধু এখানে কি আইডিটা সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পর আপনি কি সেই পেজের যেকোনো পোস্টে বা যেকোনো ভিডিওর কি অ্যাডস রান করে দিতে পারবেন। তো এই হলো সম্পূর্ণ বিষয়টা। তো আমরা এখন পরবর্তীতে দেখবো কিভাবে একটি কিভাবে একটি বিজনেস অ্যাডস ম্যানেজার খুলতে হয়, কিভাবে মানে সেটা সেট আপ করতে হয়, ভেরিফিকেশনের কিছু ব্যাপার আছে, এ টু জেড বিস্তারিত সব আমরা পার্ট 2 এ দেখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যে যেখানে বুঝবেন না অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সঠিকভাবে বোঝানোর চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।